আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত, ওকে। আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম সার্চ কইরা, উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেট তার নাই। আমার তো দাখিল, আলেম, ফাজেল, কামেল, হাদিস, কামেল, ফেকা ওনার একটাও নাই। ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই। কওমিতে পড়ছে, নাহবিবিদ পড়ছে, কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে, বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দিয়ে মানুষ মনে করে যে উনি বড় শাইখ। তো তাহিরিকেও চ্যালেঞ্জ করলাম, কি বলদের মতন কথা। আরে কই লেকতালি আর কই জুতার কালি, কোথায় আগরতলা আর কোথায় উগারতলা। এই বলদ সার্টিফিকেট দিয়ে কি ঘাস খাবি? এই সার্টিফিকেট দিয়ে কি বলদ জান্নাতে যেতে পারবি? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওতে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব, যে বিষয়গুলো দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত, ওকে। আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম সার্চ কইরা, উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই। আমার তো দাখিল, আলেম, ফাজেল, কামেল, হাদিস, কামেল, ফেকা ওনার একটাও নাই। ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই। কওমিতে পড়ছে, নাহবিবিদ পড়ছে, কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে, বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দিয়ে মানুষ মনে করে যে উনি বড় শাইখ। আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না। ওনারা যখন আমাকে বলে আমি আলেমই না, আমি কিছু না, আমি ডাবল টাইটেল পাস করার পর এর কাছে আমার কিছু মনে হয় না। আরেকবার আজে মাদ্রাসার গেটের কাছে গেছে না, ও কমিতে পড়ছে, কিছু নাহবিবিদ পড়ছে বিভিন্ন উস্তাদের কাছে, এগুলো নিয়ে পইরা কিছু কথাই পণ্ডিত আর কি, কথাই পণ্ডিত। কথাই পণ্ডিত তো ইবলিসে ছিল, কথা কন ঠিক না বেঠে? তো সুতরাং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি হাতান, সবগুলার কিন্তু আমি জানি কদ্দুর আছে, আমরা ওই দিকে যাই না। রাস্তার ফকির যদি মাস্টার্স পাস নাও করে, কিংবা যদি সে বড় মাদ্রাসায় নাও পড়ে, তার ভিতরে যদি নবীর প্রেম থাকে, আমরা সেটাকে মূল্যায়ন করে থাকি। অনর্থক শিক্ষাগত যোগ্যতার উপরে কথা বলার চেষ্টা করবেন না, আমরা ফেলে দেওয়ার মতো কেউ না। আমি কি বোঝাতে পেরেছি? যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামেল পাশে সার্টিফিকেট দেখাইতো। আমি তো তাহিরিকেও চ্যালেঞ্জ করলাম, কি বলদের মতন কথা। আরে কই লেকতালি আর কই জুতার কালি, কোথায় আগরতলা আর কোথায় উগারতলা। এই বলদ সার্টিফিকেট দিয়ে কি ঘাস খাবি? এই সার্টিফিকেট দিয়া কি বলদ জান্নাতে যেতে পারবি? এই বলদ সার্টিফিকেট দিয়া কি পানি ধুয়ে দিয়ে খাইবো? জনগণে পানি ধুয়ে দিয়ে খাইবো বলদ? তাহলে আমি যদি চ্যালেঞ্জ করি যে আমার সামনে আইসা যদি 8 টাকা রাতের সুর আছে, 8 টাকা রাতের সুর আমার সামনে আইসা বলো, 8 টাকা রাতের বেশি না, আমি 4টা সুর দিলাম, 4টা সুর আমার সামনে বলবি, 4টা সুরের চ্যালেঞ্জ গ্রহণ করো, 4টা সুর আমার কাছে বলবি, দেখি যে কার কতটুকু হ্যাডাম আছে। তাকে আমার পক্ষ থেকে কমপক্ষে 50,000 টাকা আমি পুরস্কার দিব, যে 4টা সুর আমার কাছে বলবি। 4টা সুরের পদ্ধতি কি, সুরের লাহান কি, কিভাবে মাকামাকা রাস্ত কিভাবে করতে হয়, মাকামাকা সবা, বায়াতি সুর কাকে বলে, এগুলো আমার সামনে আইসা ব্যক্ত করবি কিভাবে, এবং আমাকে গলা সুর দিয়ে টেনে টেনে বলতে হবে। বলদের গোষ্ঠী, এই বলদ তো দেখে দেখে কোরআন পড়তে পারে। তাহিরিকে ওই দিন দেখলাম যে দেখে দেখে কোরআন পড়তে পারতেছে না, এতে দেখে দেখে একটা আয়াতের মধ্যে 4-5টা ভুল করে ফেলে, দেখে দেখে পড়তে পারে না, এবং কোথায় ওয়াকফ করলে আবার পড়াটাকে কোথা থেকে আবার রিটার্ন করতে হবে এইটার পদ্ধতি জানে না। হ্যাঁ, আবার আছে শায়েখ আহমদুল্লাহ সার্টিফিকেটটা মুড়ি খাইবা নাকি? সার্টিফিকেট দিয়ে মাথা রেখে জিলাপি খাইবা, চুরি খাইবা? সার্টিফিকেট হ্যাঁ রে, কত সার্টিফিকেটওয়ালা দেখলাম রে, হ্যাঁ কত সার্টিফিকেটওয়ালা দেখলাম এই দেশের ভিতরে, ঘোড়ার ঘাস কাটে। চিন্তা করে, কোনো কিছু হইলেই সার্টিফিকেট, কোনো কিছু হইলেই মানে চ্যালেঞ্জ। আচ্ছা, চ্যালেঞ্জ দিয়া কি হবে? চ্যালেঞ্জ দিয়া এই পর্যন্ত নাস্তিক মুরতাদ যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, নবীকে গালি দেয়, আল্লাহকে কটূক্তি করে, এটা কি শিখতে পারছো তোমরা? একেবারে সার্টিফিকেট আমার সামনে যদি তাফসীর জালালাইন পড়তে পারে, এই করে দেবো সেই করে দেবো, হ্যাঁ সার্টিফিকেট দেখাইতে পারলে এই করবো সেই করবো, তো দেখাইলে কি করতে পারবা? এইগুলা কোনো বিষয় না, এইগুলা নিয়ে দিন কায়েম হবে না, এইগুলা নিয়ে রাষ্ট্রের মধ্যে কখনো সুশৃঙ্খলতা বয়ে আনবে না। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার। এই ভেদাভেদগুলি ভুলে যান। আমরা বিভিন্ন মতভেদের পক্ষের লোক হতে পারি, মাসালাগত পার্থক্য থাকবে, এটা কিয়ামত পর্যন্ত। কিন্তু আমরা তো কেউ 5 ওয়াক্ত নামাজ, তো 6 ওয়াক্ত বলি না, এবং আমরা তো কেউ 30 রোজা ফরজ, আমরা তো 32টা রোজা ফরজ বলি না,
আমরা তো কখনো তো আরবি মহরম মাসকে আমরা কখনো জিলহজ মাস মনে করি না, আমরা তো কখনো শাওয়াল মাসকে রজব মাস মনে করি না। মৌলিক বিষয়গুলোতে আমরা এক আছি। তাহলে মাসালাগত বিষয় নিয়ে দ্বন্দ্ব করতে আলেমদেরকে কিভাবে কাদা ছোড়াছুরি অপমান করা হচ্ছে, নামকে ব্যঙ্গ করা হচ্ছে। আমার নামকেও ব্যঙ্গ করে করলে করুক, এদের জন্মটা যে কোথা থেকে এসেছে বেটা। আমার নামকে ব্যঙ্গ করার আগে আমার পরিচয়টা জেনে আসিস, আমি কার আওলাদ। আমি একজন অলির আওলাদ, কিন্তু তোদের মতন ভণ্ডামি হয় না আমাদের এলাকায়। আরে হেবক্স মিয়াজুর রহমাতুল্লাহ উনারা আওলাদ বেটা, তুমি আমার নাম কি ব্যঙ্গ করছো, মানে আল্লাহর অলির নামকে ব্যঙ্গ করছো। এই ভণ্ড, তোরা না বলে পীর আউলিয়ার ভক্ত, তো পীর আউলিয়ার ভক্ত হলে আমার নামের শেষে অলির লকব আছে, সেটাকে তোমরা ব্যঙ্গ করছো, তো সেটা কবিরা গুনাহ করছো। তো যেটা কবিরা গুনাহ সম্পর্কে তাদের ধারণা নেই, এরা কখনো সুন্নি হতে পারে না, এরা ভণ্ড সিন্নি, গরম সিন্নি। সুতরাং আমি বারবার বলি, এখনো সময় আছে, সংযত হও। আজ থেকে আর নয়, সব কিছু বাদ দিলাম, সব কিছু বাদ দিয়ে দাও। সুতরাং আজ থেকে সব কিছু বন্ধ। এরপরে যদি কোনো বন্ড মাজার পুজোরে আবার নতুন করে খোঁচা কাচা শুরু করো, তাহলে তো বুঝোই আজকে কিছু ভাষা কিছু সংযত রাইখা বললাম, এরপরে যে কই যাইব এরপরে টের ভাইবা। আমি আব্দুল কাইয়ুম মিয়াজি, যারে দূরছি তারে কিন্তু ডক কইরা সাইজ না কইরা সারি নাই, ঠিক আছে? সুতরাং আজ থেকে বন্ধ। কোনো ওলামায়ে কেরামকে নিয়ে দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব চাই না। আমরা ঐক্যবদ্ধ হয়ে একামত দ্বীনের মাঠে, দাওয়াতি তাবলীগি কাজের মাঠে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে যেন আমরা সবাই মিলে পৌঁছাতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।